আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে আসলে মিডলওয়্যার কি। এরপর আমরা জানব যে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এটা আসলে কি, এবং এটা আমরা কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে করে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং সাথে সাথে আমরা জানব যে আমাদের কোর্স ইরোডটা আসলে কি। তো আসুন আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করি। এখন একটু বোঝার চেষ্টা করি যে আসলে মিডলওয়্যারটা আসলে কি। প্রথমত একটা বিষয় দেখার চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্ট থেকে যখন আমরা সার্ভারের মধ্যে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, তখন আমাদের সার্ভার কি করে ওই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে, এবং রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করার পর আমাদের একটা কি করে, আমাদের একটা রেসপন্স পাঠায়। এটা তো একদম স্বাভাবিক সিনারিও, আমরা এটা সম্পর্কে জানি। এখন আমাদের অনেক সময় কি করতে হয়, আমাদের অনেক সময় যে আমি যখন ক্লায়েন্ট থেকে আমার সার্ভারের মধ্যে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো, আমি চাই যে রিকোয়েস্ট পাঠানোর সময় মাঝখানে কোনো একটা প্রহরী কি করুক, আমার ওই রিকোয়েস্টটাকে চেক করুক, বা আমার ওই রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করুক, বা আমার ওই রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করে কিছু চেঞ্জ করে দেয়। কথা কি বুঝেন আমি কি বললাম? যে আমি যদি কখনো চাই যে ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে যদি আমি কখনো কোনো রিকোয়েস্ট পাঠাই, তখন কি করুক, মাঝখানে একটা প্রহরী থাকবে যে ওই রিকোয়েস্টটাকে চেক করতে পারবে, ওই রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করতে পারবে, ওই রিকোয়েস্টটাকে চেঞ্জ করে দিতে পারবে। তো ওই যে মাঝখানে যে প্রহরীটা আছে, এই প্রহরীগুলো হচ্ছে আসলে এটা এটা হচ্ছে কি আমাদের ওই প্রহরী। এখন ওই প্রহরীটাকে আমরা কি বলি, মিডল ওয়্যার। তো আমরা এটা যদি লেখার চেষ্টা করি যে মিডল ওয়্যার হচ্ছে কি, এতো এটা হচ্ছে আমাদের মিডল ওয়্যার, ঠিক আছে, মিডল ওয়্যার। তো এখন দেখেন আমাদের যে মিডল ওয়্যারটা আছে সেটা শুধুমাত্র যে রিকোয়েস্ট যেটা আছে রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করতে পারবে এরকম না। আমাদের এই মিডলওয়্যারটা কি করতে পারবে, আমাদের রেসপন্সটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ আমাদের সার্ভার যখন ক্লায়েন্টের মধ্যে কোনো রেসপন্স পাঠাবে, আমাদের যে মিডলওয়্যার আছে সেটা কি করতে পারবে, ওই রেসপন্স যেটা আছে ওই রেসপন্সটাকে প্রথমে অ্যাক্সেস করতে পারবে, এবং এটাকে হ্যান্ডেলও করতে পারবে। কথা বুঝতে পারছি? তো আমরা মিডলওয়্যার আসলে কোন জায়গায় ইউজ করি? তো যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল বলি, যে মনে করুন আমাদের সার্ভারের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট কি করতেছে, রিকোয়েস্ট করতেছে। তো আপনি যদি চান যে কোন কোন ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, আপনি ওদেরকে যদি আলাদাভাবে অ্যাক্সেস করতে চান, বা ওদের সম্পর্কে যদি আপনি জানতে চান, বা কোন ক্লায়েন্ট কী ধরনের রিকোয়েস্ট করতেছে আপনি যদি ওইটা চেক করতে চান, আমাদের সার্ভারের মধ্যে রিকোয়েস্টটা পৌঁছানোর আগে খুব ভালো করে বুঝেন, আমাদের ক্লায়েন্ট আমাদের সার্ভারের মধ্যে রিকোয়েস্ট করতেছে, আপনি যদি চান যে ওই রিকোয়েস্টের সম্পর্কে যদি আপনি এক্সট্রা কোনো ইনফরমেশন জানতে চান, তখন আপনি কি করবেন, মাঝখানে একটা মিডলওয়্যার বসিয়ে দিবেন, এবং ওই মিডলওয়্যারটা কি করবে, একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে। এবং ক্লায়েন্ট এবং মিডলওয়্যারের মাঝখানে আপনি কি করতে পারেন, অনেকগুলো মিডলওয়্যার সেট করতে পারেন। অর্থাৎ একটা মিডলওয়্যার একটা কাজ করবে, অন্য একটা মিডলওয়্যার অন্য আরেকটা কাজ করবে, ঠিক না? তাহলে আমরা মোটামুটি একটা ব্রিফলি একটা বিষয় বুঝতে পারলাম যে মিডলওয়্যার আসলে কি। এরপর আমি যদি বলি মিডলওয়্যারের অ্যাক্সেস আসলে কার কার আছে, যে দেখেন মিডলওয়্যার আসলে কাকে অ্যাক্সেস করতে পারে, এটা যদি আমাদের মিডলওয়্যার হয় বা প্রহরী হয়, এই প্রহরীটা কি করতে পারবে, আমাদের রিকোয়েস্ট যেটা আছে, আমাদের ওই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে, এবং আমাদের যদি রেসপন্স আছে ওই রেসপন্সটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে এবং হ্যান্ডেল করতে পারবে। এরপর কি করতে পারবে, দেখেন যে আমাদের এই মিডলওয়্যারটা দেখেন, প্রথমত ধরুন যে আমাদের এই মিডলওয়্যার যেটা আছে সেটা আমাদের ক্লায়েন্ট থেকে কি করছে, আমাদের যে রিকোয়েস্টটা আছে সেটাকে ও কি করছে, রিসিভ করছে, এবং রিসিভ করে কিছু চেঞ্জেস করছে, এবং চেঞ্জেস করে কি করবে, ওই মিডলওয়্যারটা কি করবে, আমার ওই যে রিকোয়েস্টটা ও অ্যাকসেপ্ট করছে, আমার ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টটা আমার এই মিডলওয়্যারটা অ্যাকসেপ্ট করছে, ও কি করবে, সেটা কি কাকে দিতে পারবে, সে চাইলে আমার এই মিডলওয়্যারটাকেও দিতে পারবে, অথবা চাইলে আমার কি সরাসরি আমার সার্ভারের মধ্যেও কিন্তু পাস করতে পারবে। অর্থাৎ আমি যেটা যদি বলার চেষ্টা করি যে আমার এই মিডলওয়্যারটার যে রিকোয়েস্টটা বা রেসপন্স যেটা পাঠাচ্ছে, সেটা আমার এই মিডলওয়্যার কি করতে পারবে, ও অ্যাকসেপ্ট করতে পারবে। সেজন্য আমরা কি বলতে পারি যে আমার এই যে কোনো একটা মিডলওয়্যার তিনটা বিষয়কে অ্যাক্সেস করতে পারে। একটা হচ্ছে রিকোয়েস্ট, আরটা হচ্ছে রেসপন্স, আরটা হচ্ছে কি কোনো একটা মিডলওয়্যারের রেসপন্স। তো আমরা মোটামুটি মিডলওয়্যার সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা একটা বিষয় দেখার চেষ্টা করি যে আসলে আমাদের ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিংটা আসলে কি, বা আমাদের কোর্স ইরোডটা আসলে কি। তো দেখুন যে আমাদের কোনো একটা সার্ভার যদি থাকে, ওই সার্ভারের মধ্যে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট কি করতে পারে, আমাদের রিকোয়েস্ট পাঠাতে পারে, ঠিক না? এখন কোনো সময় যদি আপনি করতে চান যে আমাকে আসলে সব ক্লায়েন্ট রিকোয়েস্ট না পাঠাক, আপনি জাস্ট রেস্ট্রিক্ট করে দিতে যাচ্ছেন, যে আপনি বলে দিবেন যে আমাকে একটা কিছু নির্দিষ্ট সংখ্যক ক্লায়েন্টই শুধুমাত্র রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদি বাইরের কোনো ক্লায়েন্ট যদি আমাকে রিকোয়েস্ট পাঠায়, তাহলে ওদেরকে আপনি একটা কি ইরর শো করবেন, আপনি একটা নির্দিষ্ট ইরর শো করবেন, ঠিক আছে? আপনি বলে দিবেন হচ্ছে কি, তোমার পারমিশন নাই
আমার এই সার্ভারটাকে অ্যাক্সেস করার। তো ধরুন যে আমার এই ক্লায়েন্ট যেটা আছে, এই ক্লায়েন্টটার পারমিশন নেই আমার সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠানোর। তাহলে তখন যখন আমার ক্লায়েন্টটা যখন সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে, তখন আমি ওকে একটা কি দিব, একটা নির্দিষ্ট একটা ইরর শো করে দিব, যে ইররটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের ক্রস অরিজিন ইরর। তাহলে আমি যদি এটা সম্পর্কে যদি আরেকটু বিষয় যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা এইখান থেকে জানতে পারি যে আমাদের ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং কি। ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং কি? তো ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং সম্পর্কে আমরা যদি দেখতে চাই, তাহলে আপনারা কিন্তু এইখান থেকে মোটামুটি বুঝতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে আপনি কি করে দিতে পারবেন, আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন যে কোন কোন ক্লায়েন্ট রিকোয়েস্ট করতে পারবে। হ্যাঁ, আপনি চাইলে সবাইকে অ্যাক্সেস দিতে পারেন। তাহলে মোটামুটি আমরা ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন এই ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিংটাকে যদি আমাদের প্রজেক্টের মধ্যে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, বা কোর্স ইরোটা যদি আমরা যদি চাই যে কোর্স ইরোটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, বা কোর্স ইরোটা যাতে না আসুক ওই জিনিসটা যদি আমরা চাই, তখন আমাদের একটা প্যাকেজ লাগবে, যে প্যাকেজটা হচ্ছে কি আমাদের CORS অর্থাৎ কোর্স। এবং কোর্সের মধ্যে কিন্তু আমাদের সব কিছু বলে দেওয়া আছে, যে আমরা আসলে কীভাবে করে কোর্সটাকে অ্যাক্সেস করব, কীভাবে করে আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমাদের সব কিছু বলে দেওয়া আছে। অর্থাৎ তাহলে আমরা কি করব, এখন আমাদের ডকুমেন্টেশন দেখে দেখে আমরা এই জিনিসটাকে আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আসুন আমরা এখন দেখি। তো প্রথমত আপনারা কি আমরা কি করতে পারি, আমরা আমাদের এই যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটাকে আমরা কি করে ফেলি, আমাদের এই প্যাকেজটাকে npm i cors দিয়ে আমরা আমাদের ইনস্টল করে ফেলতে পারবো। আচ্ছা, তো ইনস্টল করার পর আমরা কি করতে পারি, আমরা আমাদের যেই যে ফাইলটা আছে সেটার মধ্যে আমরা যাব, এবং যাওয়ার পর আমি কি করব, আমাদের যে কোর্সটা আছে এই কোর্স যে প্যাকেজটা আছে সেটাকে আমরা কি করব, এখন ইম্পোর্ট করব। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে আমাদের ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, তো প্রথমত আপনি একটা কাজ শেখার চেষ্টা করেন, যে আপনি কি করবেন, আপনি চাইবেন যে আপনার সার্ভার যেটা আছে ওই সার্ভারের মধ্যে সবাই কি করতে পারুক, সবাই রিকোয়েস্ট করতে পারুক, ঠিক আছে? দেখেন আমি তো প্রথমত কি করছি, এইখানে এই ক্লায়েন্টটাকে কি করে দিয়েছি, যে আমি এই ক্লায়েন্টটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছি যে এই ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠাতে পারবে না। কিন্তু আপনি এখন চাচ্ছেন হচ্ছে কি, যে এই ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠাক, আমার এই ক্লায়েন্টটা কি করতে পারুক, রিকোয়েস্ট পাঠাক, বা এই ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠাতে পারুক। অর্থাৎ আমি চাচ্ছি, মনে করুন যে আমাকে সব এই সার্ভারের মধ্যে সব ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাক। তখন এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার প্রজেক্টের মধ্যে একটু কনফিগারেশন করতে হবে। তাহলে আপনি এখন কি করবেন, আপনি চেক করবেন যে আমার ক্লায়েন্ট যেগুলো আছে, আমার যে ক্লায়েন্টগুলো আছে, দেখেন আমি আপনাকে যে মিডলওয়্যার সম্পর্কে যখন পড়াচ্ছিলাম একটু করে, যে মিডলওয়্যার কি করতে পারে, যে মিডলওয়্যার কিন্তু চেক করতে পারে যে কোনো একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায় সার্ভারের মধ্যে, তখন মিডলওয়্যার কি করবে, মিডলওয়্যার চেক করতে পারবে যে ওই ক্লায়েন্টের অ্যাক্সেস আছে নাকি আমার সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠানোর। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে মিডলওয়্যারের কি ক্ষমতা। মিডলওয়্যারের ক্ষমতা হচ্ছে কি, যে কোনো একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাবে তখন মিডলওয়্যার চেক করতে পারবে যে ওই রিকোয়েস্টটা আমার সার্ভারের মধ্যে কি যেতে পারবে নাকি পারবে না, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আমার ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এই বিষয়টাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমার অবশ্যই কাকে ইউজ করতে হবে, মিডলওয়্যারই কি ইউজ করতে হবে। কারণ মিডলওয়্যারই একমাত্র আছে যার ক্ষমতা সে কি করতে পারবে, সে রিকোয়েস্টকে চেক করতে পারবে বা ভেরিফাই করতে পারবে যে আমার সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারবে নাকি পারবে না। আচ্ছা, তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে করে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে দেখেন, কোনো একটা মিডলওয়্যারকে যদি আমি দিতে চাই, আমি যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তখন একটা ওয়ে হচ্ছে কি, যে app.use, কোনো জায়গায় যদি দেখেন app.use অর্থাৎ ইউজ এটাকে যদি দেখেন আপনি, তখন আপনি মনে করবেন হচ্ছে কি, যে আসলে এখানের মধ্যে কি করা হয়েছে, মিডলওয়্যারকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানের মধ্যে কি করা হয়েছে, আমাদের মিডলওয়্যারকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে আপনি কি করে দেন, এখন আপনি করবেন হচ্ছে কি, তাহলে এখানের মধ্যে কি করে দিলেন, এই লাইনটা যদি যখনই আপনি দিয়ে দিবেন, তখনই কিন্তু আমরা কি মিডলওয়্যারটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়ে যায়। এখন দেখুন যে আমরা যদি একটু প্রফেশনাল ওয়েতে বিষয়গুলোকে যদি একটু ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমরা কি করব, আমরা কোর্সের মধ্যে কিন্তু সেট করে দিব যে আসলে কোন কোন অরিজিন অর্থাৎ কোন কোন ক্লায়েন্ট আমার সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমরা যদি এটা প্রফেশনাল ওয়েতে যদি লিখতে চাই, তাহলে আমরা কি করব, অরিজিন, দেখেন আমরা একটা প্রথমে কি দিলাম, আমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কি করতেছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর অরিজিন মধ্যে সেট করে দিব। তাহলে আমি চাচ্ছি হচ্ছে কি, যে মনে করো ইনিশিয়াল অবস্থায় আমার সবগুলা ক্লায়েন্টই
আমার সার্ভারকে রিকোয়েস্ট করতে পারো। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি এইরকম একটা স্টার চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? মানে বোঝাবে হচ্ছে কি যে আসলে সবাই আপনার অরিজিনকে কি করতে সবাই আপনার সার্ভারকে রিকোয়েস্ট করতে পারবে, ঠিক আছে? এর পাশাপাশি আপনি একটা দিবেন যে ক্রেডেনশিয়াল যেটা আছে ক্রেডেনশিয়ালকে আপনি কি করে দিবেন, ট্রু করে দিবেন। তো ক্রেডেনশিয়ালকে ট্রু করার মানে হচ্ছে কি যে আপনার ক্লায়েন্ট আপনার যে সার্ভারের মধ্যে রিকোয়েস্ট করবে তখন ওরা বিভিন্ন রকম ইনফরমেশন পাস করতে পারে, বিভিন্ন রকম টোকেনও ওরা পাস করতে পারবে, ঠিক আছে? তো এটা জাস্ট আপনি ওদেরকে অ্যাক্সেস দিচ্ছেন যে আপনি আপনার কোনো একটা ক্লায়েন্ট যদি আপনার কোনো সার্ভারকে যদি অ্যাক্সেস করে তখন আপনি কি করবেন, ক্রেডেনশিয়াল পাঠানোর ওয়েটাকে আপনি কি ট্রু করে দিবেন। তাহলে এটা আর একটু প্রফেশনাল ওয়ে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে অরিজিন যেটা আছে এই অরিজিনটাকে আমরা আমাদের .env ফাইলের মধ্যে কিন্তু কি সেট করে দিতে পারি, যে আমরা চাচ্ছি হচ্ছে কি আমাদের অরিজিনটা .env ফাইল থেকে আসুক এবং কোর্স অরিজিন যেটা আছে সেটার মধ্যে আমরা কি দিব, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। এখন আপনি যদি চান মাল্টিপল মানুষকে, আপনি যদি চান সবাইকে অ্যাক্সেস না দিতে, তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি এইভাবে করে অ্যাক্সেস দিবেন। দেখেন আপনি এইভাবে করে অ্যাক্সেস দিবেন, দেখছেন ব্যাপারটা? আপনি এইভাবে করে অরিজিনাল এই মানে আইপি অ্যাড্রেস বা ওই ক্লায়েন্টের ইউআরএল যেটা আছে ওই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আশা করছি আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে? তো ইনিশিয়াল অবস্থায় আমরা চাচ্ছি হচ্ছে কি যে সবাই আমাদের ক্লায়েন্টটাকে রিকোয়েস্ট পাঠাক, ক্লায়েন্টটাকে রিকোয়েস্ট পাঠানোর ক্ষমতা থাকুক। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজটা শেষ। আমরা আমাদের app.js এর মধ্যে যদি যাই তাহলে দেখেন আমরা কি করছি, একটা মিডলওয়্যার সেট করে দিয়েছি যে মিডলওয়্যারটা কি করবে, চেক করবে যে আমার কে কোন কোন ক্লায়েন্ট আমার রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেট করে দিয়েছি হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা সেট করে দিয়েছি যে সবগুলা ক্লায়েন্ট আমার রিকোয়েস্ট পাঠাতে পারবে। যেহেতু আমি সবগুলা ক্লায়েন্টকে মানে রিকোয়েস্ট পাঠানোর ক্ষমতাটা দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আসবে না, কোনো রকম কোর্স ইরোর আসবে না অথবা ক্রস অরিজিন ইরোর আসবে না। বুঝতে পারলাম এতটুকু বিষয়? তো আশা করছি আপনারা সবাই এই ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাইয়া আমরা বুঝতে পারতেছি, এবং যদি আপনার কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে ক্লাসটা এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।